কে বা কারা যেন আমাদের পুকুরে সবগুলো মাছ চুরি করে নিয়ে গিয়েছে। আমরা সঠিক বলতে পারছি না কেউ কি চুরি করে নিয়ে গিয়েছে নাকি কোনো রকম পাখি বা কোনো কিছু এসে সবগুলো মাছ খেয়ে নিয়েছে। এই যে এই পুকুরটা হচ্ছে সেচা হচ্ছে আর কি, আজকে 1 সপ্তাহ ধরে এই পুকুরটা সেচা হচ্ছে। এই পুকুরের পানিগুলো এখনও কিন্তু ভালোই ফ্রেশ আছে। এই ভিডিওটা হচ্ছে আমি যেদিন আমাদের বাড়িতে এসেছিলাম তার পরের দিনকার একটা ভিডিও ছিল। আমি একটু হাঁটতে বের হয়েছি বাসা থেকে। আমাদের বাড়িতে আসার পর এখনো পর্যন্ত আমার কারোর সাথে দেখা হয় নাই। আমার মা, জেঠি বা বাড়িতে আদার্স যে কাজিনসরা আছে কারোর সাথেই আমার দেখা সাক্ষাৎ হয় নাই। তো আজকে একটু হাঁটতে বের হয়েছি। তো ওইখানে দেখলাম যে মেশিন চলতেছে, মেশিনের সাহায্যে পানিগুলো বিলে ফেলে দেওয়া হচ্ছে আর কি, তারপরে পুকুর থেকে মাছ ওঠানো হবে পানি ফেলে। তো আমি আদৌ জানি না এই পানিগুলো কোথায় গিয়ে পড়তেছে। আদিফামনকে বললাম যে চলো এই পানি কোথায় গিয়ে পড়তেছে আমরা একটু দেখি, ওইখান থেকে একটু হেঁটে আসি। বাড়িতেও কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়তেছিল, যার কারণে আমি বেশি দূরে যাইতে পারি নাই। পানিটা কোথায় গিয়ে পড়তেছে সেটা একটু দেখতে চাইতেছিলাম, বাট অত দূর যাইতে পারি নাই কারণ ওখানে অনেক বেশি গরম লাগতেছিল। এই যে এই পানিটা যেখানে যাচ্ছে ওইখানেও একটা পুকুর আছে, এরপরে হচ্ছে বিল আছে, হয়তো বিলের দিকেই যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের আরেকটা পুকুর আমাদের পুরাতন বাড়িতে। এটা হচ্ছে আমার দাদা দাদির দিনের একটা পুকুর। এই পুকুরটাকে আমরা বড় পুকুর বলি। আমাদের বাড়ির সবার ভাগ আছে এই পুকুরের মধ্যে। বাড়িতে যারা যারা আছে সবাই মিলে টাকা দিয়ে মাছ ফেলে সবাই মিলে মাছ ভাগাভাগি করে নিয়ে যাই। অনেক পুরানো একটা পুকুর, বড় পুকুর বলে থাকি এই পুকুরটাকে আমরা। বাসার মধ্যে কারেন্ট ছিল না, মোটর দিয়ে পানি তুলতে হয় আমাদের গ্রামের বাড়িতে, যার কারণে আমি গোসল দিতে পারতেছিলাম না, বাচ্চারাও গোসল করতে পারতেছিল না, তাই পুকুরে চলে আসছি। যদিও পুকুরে গোসল দিতে আমরা অত একটা কমফর্ট ফিল করি না আর কি, তবে বাচ্চারা বেশ এনজয় করতেছে, পুকুরে গিয়ে লাফালাফি করতেছে, নাচানাচি করতেছে। আমার আবার ভালো লাগে না কারণ পুকুরের পানিগুলো কেমন যেন গরম গরম, মোটরের পানি অনেক বেশি ঠান্ডা। এটা হচ্ছে তার পরের দিনকার একটা ভিডিও। সেই দিনের পরে আর কোনো কিছুই ভিডিও করা ছিল না। পরের দিন সকালবেলা পুকুরের সব পানি সেচা হয়ে গিয়েছে, এখন মাছ ওঠানোর পালা। মাছগুলো দেখছেন কি সুন্দর লাফালাফি করতেছে। কয়জনে খেতে পারে এরকম ফ্রেশ মাছ একদম পুকুর থেকে তুলে নিয়ে রান্না করা? তো আলহামদুলিল্লাহ আমরা খেতে পারছি। আমাদের এখানে হচ্ছে পুকুর বা মাছ এসব নিয়ে গর্ব করার মতো কোনো কিছুই নাই। আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির প্রত্যেকটা ফ্যামিলিতে এক একটা করে পুকুর আছে, নিজস্ব পুকুর আছে, সবার মিলে ভাগাভাগি করেও পুকুর আছে। সবাই ভালোই মাছ খেতে পারে, একদম শাকের মতো মাছ খাই আমরা। পুকুরের মাছের প্রতি তাই আমাদের অত একটা লোভও নেই, এই হচ্ছে ব্যাপার আর কি। তো এখন যেটা হয়েছে আমাদের পুকুরের মাছগুলো কেউ যেন চুরি করে নিয়ে গিয়েছে। আমাদের এই পুকুর ভরা মাছ ছিল, মাছগুলো কিন্তু এখানে প্রায় 80-90 হাজার টাকার মাছ ফেলা হয়েছিল। তবে যে পরিমাণে মাছ ফেলা হয়েছে, যে পরিমাণে মাছ দেখা গিয়েছে সেই পরিমাণে মাছ আমরা পাই নাই। এই যে কয়েক হাজার মাছ মাত্র পেয়েছে, এগুলো যদি বিক্রি করতো তাহলে 18-20 হাজার টাকার মতো মাছ পাওয়া যাওয়ার কথা, বাট একটা মাছও পাওয়া যায় নাই। এই জন্য আমরা সবাই অনেক আফসোস করতেছিলাম, বিশেষ করে আমার আম্মু খুবই আপসেট হয়ে পড়েছে। আম্মু তো একদম প্রেশার বেড়ে গিয়েছে, এমন একটা অবস্থা। আসলে হয়েছে কি, রাতে 3টার দিকে পানি সেচা হয়ে গিয়েছে। ওই সময়টাতে তো আমরা ঘুমিয়েছিলাম, আর আমার আম্মু পুরুষ মানুষ, কাউকে দায়িত্বের মধ্যেও রাখে নাই। তো কে বা কারা যেন এসে সবগুলো মাছ খেয়ে নিয়েছে বা সবগুলো মাছ চুরি করে নিয়ে নিয়েছে, এমন একটা ব্যাপার আর কি। তো জানি না কে নিয়েছে, যে নিয়েছে আল্লাহ তাকে হেদায়াত দান করুক, তাকে যেন এমন কাজ আর না করে, তার জন্য তাকে আল্লাহ বিরত রাখুক এমন কাজ থেকে। তো তার জন্য আসলে আমাদের সবারই মন খারাপ। এতগুলো মাছ পেয়েছে, পুকুরের ফ্রেশ মাছ, তারপর আমরা কেউ খুশি হতে পারতেছিলাম না। আমাদের মা, জেঠি যারা আছে সবাই অনেক আফসোস করতেছিল, এতগুলো মাছ কই গেল কই গেল। তো এই যে রাস্তা দিয়ে একজন যাচ্ছিলেন, উনি দেখলেন যেখানে পুকুরের মাছ তোলা হচ্ছে, তো উনিও মাছ কিনতে এসেছেন। এখান থেকে একটা মাছও আমাদের রাখা হয় নাই, সবগুলো মাছ হচ্ছে আম্মু বিক্রি করে দিয়েছে, কারণ আমাদের মেশিনের খরচ এসেছে 9 হাজার টাকা। আম্মু এখানে মাছ বিক্রি করতে পেরেছে মনে হয় আর 4 হাজার নাকি 5 হাজার টাকার মতো। বাকি টাকা লস দিয়ে নিজের গায়ের থেকে দিতে হয়েছে শুধু শুধু মাছ তুলে। যেটা সে নিয়েছে সেটা হয়তো আমাদের রিজিকে ছিল না, আর যে নিয়েছে তার রিজিকেই ছিল। আমরাও তাকে ক্ষমা করে দিয়েছি। শুধু দোয়া করব আল্লাহ যেন তাকে এমন কাজ থেকে বিরত রাখে, এমন কাজ যেন সে আর কখনোই না করে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।